তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ পুলিশে 19,000 ভ্যাকান্সি পূর্ণ হতে চলেছে। কোথায় কি ভ্যাকান্সি দেখো, তোমরা সবাই জানো যে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য 12,000 কনস্টেবল নিয়োগ করতে চলেছে। কলকাতা পুলিশের জন্য 3,500 কনস্টেবল আসতে চলেছে। অন্যান্য দিকে আবগারিও ভ্যাকান্সি কিন্তু নতুন বছরে আসতে চলেছে প্রায় 3100 মতো। এছাড়াও এসআই এর কিছু খবর আছে কিন্তু আপডেটে বলবো। আজকের এই আপডেটে পুরোপুরি পুলিশের সমস্ত কিছু কিভাবে কি ঘটবে বা কি প্ল্যানিং চলছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার পরে বলবো। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। তো তোমরা জানো যে কি ঘটেছে। বলা হয়েছে যে কিছু প্রবলেম ছিল রিজার্ভেশন নিয়ে। রিজার্ভেশন ওল্ড পলিসি এবং নিউ পলিসি, এই দুটো পলিসির মধ্যে নিউ পলিসি নিয়ে যে নিয়োগ প্রক্রিয়া হবে সেটি কিন্তু কনফার্মেশন হয়ে গেছে। এছাড়াও যে রিজার্ভেশনে কিছু ইডাব্লিউএস কিন্তু যোগ করা হয়েছে। তাই তোমাদেরকে বলবো, যাদের তোমরা জেনারেল বা ওবিসি বি আছো, ইয়েস জেনারেল ওবিসি বি আছো, তোমরা খাটাখাটনি করে ইডাব্লিউএস করে নাও, কারণ ইডাব্লিউএস ভ্যাকান্সি আসবে, সেটা তোমার সুযোগ বেশি আসবে। তাই ইডাব্লিউএসটি তোমরা যারা যারা পারবে অবশ্যই করে নাও। যদি কোনো সাহায্য চাই আমাদেরকে ফোন করতে পারো, চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। আমাদের নতুন ব্রাঞ্চে চারিদিকে কাজ চলছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এবার আসি যে অবশ্যই ভ্যাকান্সি কিন্তু 2024-এর প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাসে আসতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যাকান্সি, এবং সাথে সাথে কলকাতা পুলিশের ভ্যাকান্সি কিন্তু একই সঙ্গে আসবে। এবার কেমন কি বয়স হবে, তোমরা সবাই জানো আমাদের বয়স কিন্তু 27 বছর, কিন্তু করোনার জন্য 3 বছর ছাড় দিয়ে মোট 30 বছর করা হবে, এবং 1/1/2024 এই হিসাবেই কিন্তু গণনা করা হবে। কারণ ভ্যাকান্সি দিন বেরোবে, যে বছরে বেরোবে সেই হিসাবে কিন্তু 1/1/2024-এ গণনা করা হবে। সুতরাং তুমি তোমার রেজ আজ করে নাও। এবার তুমি ভাবছো কবে বেরোবে এইভাবে পড়াশোনা হচ্ছে না, কিন্তু এভাবে তো হয় না। মিনিমাম 6 মাস, ইয়েস মিনিমাম 6 মাস প্রিপারেশন লাগে চাকরি পেতে গেলে। কেন লাগবে 6 মাস? প্রথমত বলি, বিশেষ করে অঙ্ক শিখতে হবে। অঙ্ক যদি না শিখতে পারো তাহলে কিন্তু চাকরি হবে না। এবার অঙ্ক শিখতে গেলে মিনিমাম 3 মাস অঙ্ক শেখার পরে তাহলে তুমি অঙ্কটা শিখতে পারবে। এবং 3 মাস শিখলে শুধু হবে না, শেখার নাম চাকরি নয়। শিখার পরে প্র্যাকটিস করে অ্যাকিউরেসি আনতে হবে, স্পিড আনতে হবে, এবং অ্যাকিউরেসি স্পিড আনার জন্য আরও 3 মাস প্র্যাকটিস করতে করতে তখন সেই চাকরির জায়গায় পৌঁছাবে। তার মানে বুঝতে পারছো, মিনিমাম 6 মাস নিজেকে হার্ড ওয়ার্ক করতে হবে। এতটা হার্ড ওয়ার্ক করতে হবে, সেখানে ধারাবাহিকতা কন্টিনিউ থাকতেই হবে, আর কন্টিনিউয়াস প্রসেস থাকতেই হবে। তো এই দুটো কথা না মানলে তুমি কিন্তু চাকরি পাবে না। তাই বাড়িতে না বসে থেকে একেবারে সব কিছু বেঁধে ছেদে নিয়ে চলে এসো নদিয়া সেই বেস্ট আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। তাহলে এবার আরেকটি গুড নিউজ সব থেকে হয়েছে যে পিআরবি কিন্তু উপর থেকে কথা হয়েছে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে তারা যেন নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি 1 বছরে কমপ্লিট করে। তো তাদের যে শিডিউলটা তারা মোটামুটি করেছে, বা যেটা মনে হয়েছে সেটি কি হতে পারে দেখো। জানুয়ারি মাসে অ্যাডভার্টাইজমেন্ট বের হবে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তারপরে কিছু মাস পরে মে মাসে, ইয়েস মোটামুটি এটা অবশ্যই এটা গেস, মে মাসে তোমাদের প্রিলি পরীক্ষা হবে। এবং প্রিলি পরীক্ষা হওয়ার কিছুদিন পর যেমন আগস্ট মাসে তোমাদের কিন্তু মাঠ হবে। সেখানে মাঠ টাট করার সাথে সাথে অক্টোবর মাসে মেন পরীক্ষা হবে। এবং অক্টোবর মাসে মেন পরীক্ষা হয়ে গেলে মোটামুটি নভেম্বর বা ডিসেম্বরের দিকে রেজাল্ট বেরোবে এবং তুমি কিন্তু জয়েনিং করবে। অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি পিআরবি বোর্ড কথা দিয়েছে যে 1 বছরের মধ্যে কিন্তু বোর্ড কমপ্লিট করতে চলেছে। এই বিষয়ে নিশ্চিত থাকো যে এইবার নিয়োগ প্রক্রিয়া আরো দ্রুত হবে। আগের মতো 1.5 বছর 2 বছর লাগবে না, অনেকদিন ধরে বসে আসবে না। তোমার দেখে কলকাতা পুলিশের যে পরীক্ষাটি হলো কত তাড়াতাড়ি করলো, ঠিক আছে না? এবং আরো তোমরা যারা, একটা গুড নিউজ আছে যে আর্মির ভ্যাকান্সি রেজাল্টের জন্য অপেক্ষা করছো, আমাদের যে ছেলেরা পাস করে আছে যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো, আর্মির কলকাতা, তোমার শিলিগুড়ি এবং বহরমপুর এয়ারও, তাদের জন্য খুব সুখবর যে খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বের হবে। তো যাই হোক, তো তোমাদের এই কথাগুলি বলার ছিল। এবং আবগারি ভ্যাকান্সি একটু দেরিতে বেরোবে। আবগারি অবশ্যই আসবে। এবং যারা আবগারির জন্য স্পেশালভাবে খাটতে চাও, যারা আবগারি ভীষণভাবে পছন্দ করো, এবং একটা নিঃসন্দেহে জানো যে পুলিশের চাকরি তুলনা করলে, কনস্টেবল চাকরি তুলনা করলে আবগারি কিন্তু সব থেকে বেস্ট চাকরি বলে গণনা করা হয়। তো যাই হোক, আমাদের তোমরা যদি চাকরি নিশ্চিত করতে চাও, সাফল্যের সেরা ঠিকানা আসতে চাও, যেটি হচ্ছে নদিয়ার করিমপুর অবস্থিত। এখানে কি ফেসিলিটিস পাবে, এখানে দেখো, আমাদের এখানে প্রথমত বলি সিঙ্গেল বেড, ইয়েস পুরো বেড সিস্টেম থাকবে। আমরা বেড কেমন বেড হবে এখান থেকে দেখা যাচ্ছে একটা স্যাম্পল বেড পাঠানো হয়েছে, তো আমরা সেখানে তোমাকে দেখাবো, বেডটা নিজে ওখানে দেখাবো। এছাড়াও এখানে 3 বেলা খেতে দেওয়া হবে। প্রতিদিন ক্লাস হচ্ছে এখানে, ইয়েস প্রতিদিন সকালে এবং রাত্রিবেলায়, অর্থাৎ সকাল কটার সময় টিফিন করার পরে 10টার পরে কিন্তু ক্লাস শুরু হয়। তো ক্লাস শুরু হয় 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস হয়। এর পরবর্তীকালে
তোমার আবার সন্ধ্যাবেলায় ক্লাস হবে, প্রতি 10 দিন অন্তর মক টেস্ট হবে। নর্মালি 10 তারিখ, 20 তারিখ, 30 তারিখ মক টেস্ট হয়। তো এভাবেই চলবে, 3 বেলা খেতে দেওয়া, 2টি করে ক্লাস এবং প্রতি 10 দিন অন্তর একটি করে মক টেস্ট এবং সপ্তাহে একদিন ছুটি থাকবে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা বেড সিস্টেম তোমাদের পাওয়া যাবে। আমরা দেখাই, আমাদের স্যাম্পল বেড পাঠিয়েছে, তোমরা একটু দেখে নাও, পরবর্তীকালে অনেক আরও বেশি হবে। তো এরকম কিছু পাওয়া যাবে। তো তুমি বুঝতেই পারছো যে অত্যাধুনিক ডিজিটাল সিস্টেম থাকবে, পুরোপুরি স্মার্ট বোর্ড থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে এভরিথিং যেগুলো দরকার ডিজিটাল করার জন্য পুরোপুরি জিনিস থাকবে। পুরোপুরি বেড সিস্টেম থাকবে, সিঙ্গেল বেড, ডাবল বেড এবং 4th বেড থাকবে। ঠিক আছে, তো সেই পরিমাণে ভর্তি হতে গেলে এখন থেকে কিন্তু বুকিং করতে হবে, কারণ পরবর্তীকালে সিঙ্গেল বেড ডাবলগুলো পাওয়া যাবে না। কীভাবে যোগাযোগ করবে, কমেন্ট সেকশনে গেলে নম্বরটি পেয়ে যাবে, তুমি যোগাযোগ করতে পারো। কীভাবে ভর্তি হতে, কত টাকা লাগে। দেখো, ভর্তি হতে খুব অল্প টাকা লাগে এবং মাসে মাসে কত টাকা লাগে বা কীরকম সিস্টেম, তার মধ্যে একটি সিস্টেম হচ্ছে 14,500 টাকা দিয়ে ভর্তি হলে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি, শুধু কম্পালসারি ফিজ হিসাবে কিছু সামান্য এক্সট্রা চার্জ লাগে। তো যাই হোক, সেগুলো তুমি জানতে পারো এবং চাকরি পাওয়ার পরে মাত্র 60,000 টাকা লাগে, যা পশ্চিমবঙ্গের খুব কম আবাসিক কোচিং প্রোভাইড করে। ঠিক আছে, কারণ সফলতার রেটটা এতটাই বেশি যে 60,000 টাকাতে নেওয়া যায়, অন্যান্য জন্ম 2 লাখ বা 3 লাখ টাকা কিন্তু নেওয়া হয় না। তো এই সুবর্ণ সুযোগ সবার জন্য, যারা একটু ভালো থাকতে চাও, ভালো পরিবেশ থাকতে চাও, নিশ্চিত থাকতে চাও এবং পড়াশোনাটা মেন উদ্দেশ্য করতে চাও, তাদেরকে বলবো অবশ্যই আসতে হবে। কারণ আমাদের সঙ্গে যারা জড়িত তারা কিন্তু সবাই সফল ব্যক্তি, একজন সফল ম্যান তারা কিন্তু করছে। তো তোমরা সেই কথা ভুলে যেও না এবং তোমরা একেবারে মা বাবার মুখে হাসি ফোটাতে এবং নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে তোমাদের কিন্তু লড়াই করতে হবে, একমাত্র লড়াই করে জিততে হবে। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত তোমাদের করে দেবো এবং নিশ্চিন্তে চাকরি পেয়ে যাবে এবং আজকে চাকরি পেয়ে যাবে। আইকে স্টাডিতে খুব তাড়াতাড়ি অনেক বেশি রেজাল্ট বেরোবে, তখন অনেক চাকরি পেয়ে যাবে, তোমাদের সামনে আবার ভিডিও আনা হবে, অনেক সফলতার গল্প আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে। তো যাই হোক, আজ কথা বলবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।